Hello, welcome to Haldar E-Academy online platform. So in this class, I'm going to complete two notices. So in my previous two classes, I already have gone through two different types of notice. So in this class, I will do the rest two notices in continuation. So now directly go to that part. So this is the third one. So what does it say over here? What is the heading? The question is, your school is going to arrange an inter-class cultural competition. So the notice is about an inter-class cultural competition which your school is going to arrange. Suppose you are a cultural secretary of your school. Now write a notice to inform the students about the program. You can take the help of following hints. So what is the heading over here? About what we need to write a notice? About the cultural program that in your school it will be held. স্কুলে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, তুমি সেই কালচারাল সেক্রেটারি হচ্ছে তুমি তোমার স্কুলের। তো হিন্টসগুলো কি দেওয়া আছে? প্রোগ্রাম ডিটেলস, ডেট, টাইম, ইভেন্টস, কি হবে, রিকোয়েস্টিং ফর এনলিস্টিং নেমস। হ্যাঁ, কারা কারা এই কালচারাল প্রোগ্রামের নাম দেবে তাদের নামগুলোকে এনলিস্ট করা মানে তালিকাভুক্ত করা, ক্রাইটেরিয়া। আর কালচারাল প্রোগ্রামে যদি তুমি নাম দেবে তো তোমাকে কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তুমি কি জন্য নামটা দিতে পারবে। ঠিক আছে, দেখো সামনেই দিয়েছে ফরম্যাটে এবিসি স্কুল, তুমি নাম দিতে পারো, যেটা আগে বলেছিলাম। নোটিশ লিখবে কালচারাল কম্পিটিশন, যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে। এই যে কালচারাল কম্পিটিশন, তুমি এখান থেকেই হেডিং দিতে পারবে। রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে। সেম ভাবে যেভাবে আগে নোটিস করা হয়েছিল সেম ভাবে কি বলছে, all the students are hereby notified that our school is going to organize an inter-class cultural competition. কবে হচ্ছে inter-class cultural competitionটা? on 28th April 28 এপ্রিল হবে। ইন্টার-ক্লাস মানে কি বলতো? সেটা হচ্ছে মানে ক্লাসের মধ্যে, আলাদা কোনো স্কুলের সঙ্গে কিন্তু এটা হবে না। ক্লাসের তোমাদের নিজেদের স্কুলে ক্লাসে মানে ক্লাসের মধ্যে বিভিন্ন ক্লাসগুলোর মধ্যে কিন্তু এটা হবে। কি বলছে দেখো, ইট উড বি ফ্রম 11 AM to 4 PM। আচ্ছা, এই লাইনে যেটা প্যারাগ্রাফটা চেঞ্জ মনে হচ্ছে না, এটা প্যারাগ্রাফ চেঞ্জ নয়, এটা ফরম্যাট লেখার সময় এইখানটা ইটটা কোনো কারণে নিচে চলে এসছে। এই এপ্রিলের পর থেকে কন্টিনিউয়েশনে কিন্তু তোমরা লিখবে, প্যারাগ্রাফ চেঞ্জ করার কোনো দরকার নেই। নোটিসে ন্যাচারালি প্যারাগ্রাফ চেঞ্জটা হয়ই না, তোমরা করবেই না প্যারাগ্রাফ চেঞ্জ। বেশ, ইট উড বি ফ্রম 11 AM to 4 PM, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি হবে। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, ওই যে বললাম যে ডিফারেন্ট ক্লাসের স্কুলের মধ্যেই তোমরা পার্টিসিপেট করতে পারবে। উইল এনলিস্ট দেয়ার নেমস, তাদের নাম তালিকাভুক্ত করবে। এনলিস্ট মানে তালিকাভুক্ত করা। ইন ডিফারেন্ট ইভেন্ট, এবার ইভেন্টগুলো কি থাকছে? এই যে ইভেন্টসের কথা বলেছে ওপরে হেডিংয়ে, ইভেন্টসগুলো কি সেটা হচ্ছে লাইক, একটা হাইফেন দেবে। হাইফেন দেওয়া মানে এইগুলো আছে, উদাহরণস্বরূপ যেগুলো রয়েছে সেটা হচ্ছে ড্যান্স, সিঙ্গিং, ড্রয়িং, পোস্টার মেকিং। পোস্টার মেকিং কি বলতো? দেখবে সেই লেখা থাকে না, হাতে লোকে কাগজ নিয়ে পোস্টার দেখায়, সেইগুলো মানে হেডিংগুলো লিখতে হবে এবং পোস্টারটা সাজাতে হবে। তো সেরকম পোস্টার মেকিং, এসে রাইটিং থাকছে, হ্যান্ড রাইটিং, ডিবেট থাকছে মানে বিতর্ক সভা, এই ধরনের। আর কি থাকছে? এক্সটেম্পোর। এক্সটেম্পোর কি? যে কোনো কিছু তোমাদের আগে থেকে কোনো প্রিপারেশন বা কোনো কিছু নেওয়া হয়নি, ওখানে হুট করে একটা কিছু টপিক দিয়ে দিল, সেটা সম্বন্ধে তোমাদেরকে বলতে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা এক্সটেম্পোর। স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ইন এনি অফ দ্য টু ইভেন্টস। তাহলে কি বলছে, যে এই যে ক্লাস যে স্টুডেন্টরা ক্লাসে, তো একটা স্টুডেন্ট যে কোনো দুটো ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে, তার বেশি নয়। তার কম হলেও চলবে, বাট দুটোর বেশি নয়। So all the students from class 5 to 10, তো কোন কোন ক্লাস? 5 থেকে 10 অবধি আর requested to enlist their names to their respective class teachers। তো নিজে নিজে ক্লাস টিচারের কাছে তাদের নাম জমা দিতে হবে যে কোন কোন ইভেন্টে আমরা পারফর্ম করব।
আর নিজেদের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন এটসেট্রা সেগুলো দিতে হবে। ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। হ্যাঁ, এই কথাটা তোমরা এতদিনে মানে এত যে দুটো নোটিশ পড়লাম এই কথাটা তোমরা পাওনি, এই কথাটা তোমরা অ্যাড করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। যে নিচে যার নাম লেখা আছে তার কাছে আরও ডিটেলসের জন্য তোমরা কথা বলতে পারো। এটা তোমরা ক্লাবে হোক, আগের যে স্কুলে নোটিশ ছিল সব জায়গাতেই দিতে পারো, কোনো প্রবলেম নেই, এই লাইনটা অ্যাড করতে পারো। কি বলছে? তৃষা দাস, সেক্রেটারি কালচারাল কমিটি। কোথাকার সেক্রেটারি? কালচারাল কমিটি, এই জিনিসটা দিয়ে দেওয়া হলো। এবার কাউন্টার সাইন হচ্ছে HM মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। তো এই ফরম্যাটটা সেমই আছে, তো এইভাবে লিখবে তোমরা। আর একটা বেশ, লাস্ট নোটিশটা দেখি কি বলছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল ইকো ক্লাব। এবার দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে ক্লাব ছিল একটা বাইরের স্কুল, মানে কোন এমনি ক্লাব যেরকম হয় পাড়ায় পাড়ায় ক্লাব, সেখানে এটা হচ্ছে স্কুলের ইকো ক্লাব। ঠিক আছে, এটা মাথায় রাখবে, দুটো কিন্তু ডিফারেন্ট, পাড়ার ক্লাব আর স্কুলের ক্লাব ডিফারেন্ট। তো এখানে সেক্রেটারি কোথায়? স্কুলের ইকো ক্লাবে। ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এখানে স্কুল কি করছে? একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। নাও রাইট আ নোটিস টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য প্রোগ্রাম। এবার কি বলছে যে একটা নোটিশ লেখো, কিসের নিয়ে? স্টুডেন্টদেরকে জানাতে এই প্রোগ্রাম সম্বন্ধে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ প্রোগ্রাম, সেখানে কি হবে না হবে। সেম ওয়েতে ABC স্কুল নোটিস ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম যেমন আছে সেইভাবে লিখবে। দেখো, ট্রি ফর প্ল্যান্টেশন প্রোগ্রামটা পিগুলো ক্যাপিটালাইজ করা হয়নি, পিগুলো ক্যাপিটালাইজ করে দেবে, ঠিক আছে? তারপর রেফারেন্স নাম্বার দেবে, ডেট দেবে। এখানে কি বলছে? অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ারবাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 20th August। যে আমাদের স্কুলটা কবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা করবে? 20th August। হ্যাঁ, দিস টাইম উই আর গোয়িং টু প্ল্যান্ট অলমোস্ট 200 স্যাপলিংস ইন আওয়ার স্কুল প্রেমিসেস। কি বলছে? 200খানা, প্রায় অলমোস্ট মানে প্রায় 200টা স্যাপলিংস মানে হচ্ছে চারা গাছ পুঁতবে স্কুল চত্বরে, প্রেমিসেস মানে চত্বরে। স্টুডেন্টস ফ্রম ক্লাস 5 to 12 আর রিকোয়েস্টেড টু রিচ দ্য স্কুল উইদিন 8 AM। এদিন কিন্তু সকাল সকাল যেতে বলেছে স্কুলে। 200খানা স্যাপলিংস পুঁতবে, টাইম তো লাগবে, আর রোদের মধ্যে কাজ করতে একটু অসুবিধা হবে, তো সকাল 8টার মধ্যে স্কুলে যেতে বলেছে ক্লাস 5 থেকে 12 স্টুডেন্টস সবাই। After an inaugural speech of our HM, headmaster or headmistress, সে একটা ইনঅগুরাল স্পিচ দেবেন। ইনঅগুরাল মানে বুঝতেই পারছো, ইনঅগুরাল সং মানে যেমন উদ্বোধনী সঙ্গীত, তেমনি ইনঅগুরাল স্পিচ মানে উদ্বোধনী একটা স্পিচ তিনি দেবেন। The teachers will give আচ্ছা দাঁড়াও তো, after an inaugural speech, আচ্ছা হ্যাঁ, of our HM, যে HM এর হেডমাস্টার আর হেডমিস্ট্রেসের ইনঅগুরাল স্পিচের পর the teachers will give away the saplings। টিচাররা কি দেবেন? গিভ অ্যাওয়ে মানে বিতরণ করবেন কি? স্যাপলিংস মানে চারা গাছ, টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে। The students accompanied by all the teaching and non-teaching staff। তো অ্যাকম্পানিড মানে হচ্ছে সঙ্গ দেওয়া। কারা সঙ্গ দেবে স্টুডেন্টদেরকে? টিচিং এবং নন টিচিং স্টাফরা থাকবে। উইল ইমপ্ল্যান্ট দেম, ইমপ্ল্যান্ট মানে হচ্ছে পুঁতবে, গাছ পুঁতবে। কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড টু মেক আওয়ার স্কুল ক্যাম্পাস গ্রিন। তো সবার কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে যাতে স্কুলের ক্যাম্পাস গাছে ভরে ওঠে। ক্যাম্পাস গ্রিন মানে হচ্ছে সবুজে সবুজ হয়। এখানে দেখো সেম তৃষা দাস, সেক্রেটারি কালচারাল কমিটি, এটা কালচারাল কমিটি হবে না, ইকো ক্লাব হবে। হ্যাঁ, আর কাউন্টার সাইন্ড HM, যেভাবে থাকছে সেম জিনিসটা। তো এই যে ইকো ক্লাবের এইখানটা দিয়ে দেবে, সেক্রেটারিটা ইকো ক্লাব, কালচারাল কমিটি নয়, কাউন্টার সাইন্ড HM। ঠিক আছে, তো এইভাবে তোমরা নোটিশ লিখবে। এরপর আমি কিছু নোটিশ তোমাদেরকে দিয়ে দেব, লিখে দেব, আমি লেখাগুলো তোমাদেরকে দিয়ে দেব যাতে তোমরা প্রপারলি মানে আরও প্র্যাকটিস হয় তোমাদের। ইউ ক্যান প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ফর দ্য upcoming examination. Okay, so till then stay with Haldari Academy, stay healthy,
নাইস ডে।